If you miss this train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. এই গানটা গোটা পৃথিবী জুড়ে মানুষ গেয়েছেন। এই গানটা কয়েকদিন আগে এর একটা খুব বিকৃত হাস্যাস্পদ সংস্করণ তোমরা চালচোরদের ধর্ণামঞ্চে দেখেছো। আমার সব ইন্টারভিউতে প্রতিকূরকে নিয়ে কিছু একটা বলতে হবেই কেন? আমি চেষ্টা করেছি, ও যায়নি, আমি ওকে শুভেচ্ছা জানাই। চালচোর, কয়লাচোর, বালিচোর, গরুচোর, লটারি চোর, শিক্ষাচোর, স্বাস্থ্যচোর, খাদ্যচোর, বালু, পার্থ, কেষ্ট, ভাইপো এইসবের মধ্যে এই পাঁকে ও যদি পদ্ম হয়ে ফুটতে পারে খুব ভালো, ওর প্রতি শুভেচ্ছা রইল। কারণ বিকাশ ভট্টাচার্য ভিতরে গেলে যেরকম কোর্টে ডিএর মামলা নিয়ে প্যাঁচে ফেলেছে, শিক্ষা দুর্নীতি নিয়ে প্যাঁচে ফেলেছে, এরপরে 100 দিনের কাজটা নিয়ে প্যাঁচে ফেলবে। আর উল্টো দিকে মানুষকে নিয়ে আমরা রুজিরুটির কথা, জিনিসের দাম কমানোর কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে লড়বো। আমরা কনফিডেন্ট, কারণ বিকাশদা আক্রান্ত মানুষের ভরসার হাত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বিকাশদা কলকাতার মেয়র থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুরের এমএলএ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতার মেয়র, যাদবপুরের উন্নয়নে প্রভূত কাজ হয়েছে। রাজ্যসভার সাংসদ থাকাকালীন অনেক কাজ করেছেন। সুতরাং সেই সবটা মিলিয়ে মানুষের এক্সপিরিয়েন্সও আছে তাকে নিয়ে। আমি নিশ্চিত যাদবপুরের মানুষ বিকাশদাকে বিধানসভায় পাঠাবেন। দাদা, একেবারে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে সৃজন ভট্টাচার্যের কি কোনো কাজ নেই? সৃজন ভট্টাচার্য কেন ভোটে দাঁড়ালেন না? সৃজন ভট্টাচার্য কেন 500 মাইলের গানের পিছনে ঘুরছে? বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, ভোটে কেন দাঁড়ালেন না? তোমরা গান বাজনাটাকে কম জরুরি কাজ মনে করো? তোমরা সিনেমা বানানোকে কম জরুরি কাজ মনে করো? তোমরা কবিতা লেখাকে কি নাটক বানানোকে কম জরুরি কাজ মনে করো? তাহলে সৃজন ভট্টাচার্য রাজনৈতিক কর্মী হিসেবে তার সাথে সাথে তার বন্ধুদের নিয়ে যদি শ্রমজীবী মানুষের লড়াই যারা লড়ে তাদের হাতে হাতিয়ার হিসেবে একটা গান ধরিয়ে দিতে পারে, সৃজন তার জন্য গর্ববোধ করবে। কাজ কম বেশি এর সাথে কোনো সম্পর্কই নেই। প্রতিকূল রহমানের উদ্দেশ্যে কি বলবে? কিচ্ছু বলবো না। প্রতিকূল রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চোখে চোখ রেখে লড়াই করতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুক লাইভ করছে প্রতিকূল রহমান। যে চোখে চোখ রেখে লড়াই করতো সে এখন চোখ নামিয়ে ফেলেছে। আমি কি বলবো? আমার সব ইন্টারভিউতে প্রতিকূরকে নিয়ে কিছু একটা বলতে হবেই কেন? আমি চেষ্টা করেছি, ও যায়নি, আমি ওকে শুভেচ্ছা জানাই। চালচোর, কয়লাচোর, বালিচোর, গরুচোর, লটারি চোর, শিক্ষাচোর, স্বাস্থ্যচোর, খাদ্যচোর, বালু, পার্থ, কেষ্ট, ভাইপো এইসবের মধ্যে এই পাঁকে ও যদি পদ্ম হয়ে ফুটতে পারে খুব ভালো, ওর প্রতি শুভেচ্ছা রইল। তৃণমূলের যে তালিকা, সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে, শ্রীরাঙ্কুর ভট্টাচার্য জিটিএ দুর্নীতি নিয়ে রয়েছে। তৃণমূলের যে লিস্টটা, সেই লিস্টটা নিয়ে কি বলবো? আমি কি বলবো? তাদের দল করেছেন, খুব ভালো কথা। ওখানে আমার বয়সী কেউ কেউ আছে, তাদেরকে শুভেচ্ছা। আপনার সহকর্মী, প্রাক্তন আমার সহকর্মীকে আমি তৃণাঙ্কুর বা দেবাংশুর সাথে একসাথে রাজনৈতিক দল করিনি কোনোদিন। তবে ছাত্র যুব আন্দোলনে মুখোমুখি দেখা হয়েছে কখনো কখনো। যে যারা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। যারা বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন, এসইউসির হয়ে দাঁড়িয়েছেন, নির্দল দাঁড়িয়েছেন, এই হুমায়ুন কবিরের দলের হয়ে যারা দাঁড়াবেন, আইএসএফের হয়ে যারা দাঁড়াবেন, প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল। আমরা আমাদের কাজটা করার চেষ্টা করব, বাকিটা জনতা জনার্দন।